নিজের জান প্রাণ দিয়ে আন্তরিকতা দেখায়, কিন্তু এই কুতুবদিয়ার মানুষ খেপে গেলে সমগ্র কুতুবদিয়ার মানুষ একত্রিত হয়ে শোষণবাজ, জুলুমবাজ, সুদ ব্যবসায়ী বা কোনো দুর্নীতিবাজ এই কুতুবদিয়া থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের বাইরে ফেলে দিবেন। যারা জুলুম করেন আমার নামে, আমি ব্যক্তির নামে যদি কেউ জুলুমবাজি করেন, কোথাও চাঁদা আদায়ের খবর শুনি, কোন জায়গায় যদি সুদ ব্যবসায় জড়িত আছেন সেই রকম যদি শুনি, মনে রাখবেন আমি হানিফ কখনো তাদের প্রতিনিধিত্ব করি না। আপনারা সরাসরি আমার কাছে সেই অভিযোগটি দিবেন। আমার কোন প্রতিনিধি আমার কুতুবদিয়ার আপামর জনসাধারণের উপর জুলুম করতে পারবে না, কারণ নির্বাচন করেছেন আমার মা, খালা, চাচি, সমগ্র কুতুবদিয়ার ঐক্যবদ্ধ জনগণ। আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন। আমার আরো অনেক কথা বলার আছে। আমি ঠিক সমস্যাগুলোর শুরুটা কোন দিক থেকে ধরব এবং কোন দিক থেকে শেষ করব, তবে আপনারা বিশ্বাস রাখবেন বেদিবাদের বিষয়ে, ঘাটের বিষয়ে, সুদ ব্যবসার বিষয়ে, জুলুমবাজি, হত্যাকাণ্ড এবং যে কোনো অবৈধ ব্যবসা বাণিজ্য, যেখানে কুতুবদিয়ার স্বার্থ নষ্ট হবে, যেখানে কুতুবদিয়ার জনগণের অধিকার নষ্ট হবে, সেই জায়গায় আমি হানিফ কখনো পিছপা হব না। নির্বাচন করার আগে আমাকে অনেকে বলেছেন যে আপনি এখনো ছোট মানুষ, আপনি কি হঠাৎ করে নেমে যাবেন কিনা, আপনার নমিনেশন আপনি উইথড্র করবেন কিনা। আমি তখনই বুঝতে পারছি যে আমার কুতুবদিয়ার মানুষের কাছে আমার পরিচয়টা ছিল আবুল কাশেম চৌধুরীর ছেলে, এরশাদুল হাবিব রুবেলের ভাই এবং কুতুবদিয়ার প্রথম ব্যারিস্টার হিসেবে। কিন্তু ব্যক্তিগতভাবে যারা শুধু আমাদের কথার উপর আস্থা রেখেছেন, যারা বিশ্বাস করেছেন, আমার চেহারা দেখে যারা আন্তরিকতা দেখিয়েছেন, তাদের কাছে রুবেল পরিবার কখনো ক্ষমতার লোভে, টাকার বিনিময়ে, জীবনের বিনিময়ে কখনো আপনাদের স্বার্থ বিসর্জন দিবে না। একটাই দাবি আপনাদের কাছে, আমার কুতুবদিয়ার সর্বস্তরের জনগণের কাছে একটাই দাবি,